আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমি আপনাদের সাথে কথা বলবো। সেটা হচ্ছে রোজা রাখার সুবিধাগুলো সম্পর্কে। রোজা রাখলে শুধু যে আমাদের আত্মার পরিশুদ্ধি হচ্ছে বিষয়টা এরকম না, এটার সাথে সাথে আমাদের দেহের অনেক উপকারী দিক রয়েছে। সে বিষয় নিয়ে আজকে আমরা কথা বলবো। আল্লাহর সন্তুষ্টি অর্জনের পাশাপাশি আমাদের শারীরিকভাবে আমরা অনেক উপকৃত হচ্ছি রোজা রেখে। তো সেই বিষয়গুলো নিয়ে আজকে আমরা কথা বলবো। আমরা মানুষ, হিউম্যান বিইং, আমরা ধর্ম ছাড়া কখনোই চলতে পারবো না। ধর্মকে আঁকড়ে ধরেই আমাকে আপনাকে চলতে হবে। আপনি যে ধর্ম অবলম্বনকারী মানুষই হন না কেন, আপনাকে ধর্ম নিয়েই চলতে হবে। ধর্মকে ছাড়া আপনি কখনোই চলতে পারবেন না। আর আমি মুসলিম হিসেবে আমার ধর্ম ইসলাম, এবং আমি বিশ্বাস করি এবং মানি যে আমার ধর্মই সর্বশ্রেষ্ঠ ধর্ম। তবে অন্যান্য ধর্ম অবলম্বনকারী মানুষদেরকে আমাদেরকে শ্রদ্ধা করতে হবে এবং তাদের ধর্মগুলোর প্রতিও শ্রদ্ধাশীল থাকতে হবে এবং শ্রদ্ধা জ্ঞাপন করতে হবে। যাই হোক, আজকে রোজা রাখার বিভিন্ন সুবিধাগুলো নিয়ে আমি কথা বলবো। আসলেই সত্যি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। তো রোজা রাখার সুবিধাগুলোর মধ্যে প্রথম যে শারীরিক সুবিধাটা আমরা পাই সেটা নিয়ে কথা বলবো। 1 নম্বর, সেটা হচ্ছে শরীরের বর্জ্য পদার্থের পরিমাণ কমায়। আমাদের ধর্মের সিয়াম বা রোজা যে রাখছি রোজার মাসে, তা শুধু কিন্তু আল্লাহর প্রতি অনুগত্য প্রকাশ। হ্যাঁ, এটা অবশ্যই ঠিক, আল্লাহর প্রতি আমরা অবশ্যই অনুগত্য প্রকাশ এবং আল্লাহর সন্তুষ্টি লাভের জন্য ইবাদতটা করছি, রোজা রাখছি। বাট সেই সাথে কিন্তু আমরা নিজেরাও শারীরিকভাবে অনেক উপকৃত হচ্ছে রোজা রাখার মাধ্যমে। রোজা রাখলে শরীরের অনেক বর্জ্য পদার্থগুলো উৎপন্ন কম হচ্ছে, যেটা বিপাকীয় প্রক্রিয়ায় উৎপন্ন হতো বর্জ্য পদার্থগুলো, সেগুলো অনেকাংশে অনেক কম উৎপন্ন হচ্ছে। ফলে শরীরের প্রতি আমাদের লোডটা কমে যাচ্ছে এবং এই কারণে দেখবেন যে রোজা রাখলে বেশ হালকা লাগে, ফুরফুরা লাগে। ডিটক্সিফিকেশন মানে শরীরের পয়জনাস সাবস্টেন্সগুলো কম উৎপন্ন হচ্ছে, শরীরের লোড কমে যাচ্ছে। সো এটা একটা গুরুত্বপূর্ণ দিক। 2 নম্বর, হার্ট অ্যাটাকের ঝুঁকি কমায়। ব্লাডে কিছু কোলেস্টেরল আছে, যেমন এলডিএল, টিজি বা ট্রাইগ্লিসারাইড। এলডিএল মানে হচ্ছে লো ডেন্সিটি লিপোপ্রোটিন, আর টিজি মানে ট্রাইগ্লিসারাইড। তো এই দুটি উপাদান যদি ব্লাডে থাকে তখন ব্লাড বেশ ঘন থাকে। আমি যেটা বলতে চাচ্ছি যে ব্লাডের মধ্যে দরদরে ভাবটা চলে আসে, যার ফলে ব্লাড কিন্তু পাতলা হয় না, আর ব্লাডের ফ্লোটা কমে যায়। একটা ঘন জিনিস বেশি সঞ্চালিত হতে পারে না, এটা একটা ব্যাপার। আর একটা ব্যাপার হচ্ছে এই দুটো এলডিএল এবং টিজি ব্লাড ভেজেলের গায়ে গিয়ে জমার ফলে যেটা হচ্ছে ব্লাড ভেজেলের ভিতরের দিকের যে ডায়ামিটার এটা কমে যাচ্ছে। তো যার ফলে একদিকে ডায়ামিটার কমে যাচ্ছে আর একদিকে ব্লাডটা বেশ ভারী হয়ে যাচ্ছে, যার ফলে কিন্তু বিভিন্ন অর্গান বলেন, ভাইটাল অর্গান যেরকম হার্ট, আমাদের ব্রেইন, কিডনি, এগুলোতে ব্লাড সঞ্চালিত কম হচ্ছে, ব্লাড সার্কুলেশনটা কমে যাচ্ছে। তো যার ফলে হার্ট অ্যাটাক এর ঝুঁকিটা বেড়ে যাচ্ছে। আমি যদি আপনাদেরকে আর একটু সহজ বাংলা ভাষায় বলতে চাই যে ছাদে আমাদের একটা পানির ট্যাঙ্কি আছে, সেই ট্যাঙ্ক থেকে পাইপের মাধ্যমে বাথরুমের ট্যাপে পানি আসে। এখন সেই ট্যাঙ্কে সেই পানির মধ্যে যদি আয়রন মিশ্রিত থাকে তাহলে এই আয়রন কিন্তু পাইপের ভিতরের ডায়ামিটারগুলোর চারপাশে জমে 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 ডায়ামিটারটাকে সংকুচিত করে ফেলে, যার ফলে দেখবেন যে পানির ফ্লো কমে গেছে আমাদের ট্যাপে। এবং আর একটা জিনিস, সেটা হচ্ছে যে পানিতে যখন আয়রন থাকবে তখন পানির ফ্লোটাও কিন্তু কমবে, কারণ পানি একটু ভারী হয়ে গিয়েছে। সো এই দুইটা বিষয় নিয়ে আমি রক্তের যে এলডিএল এবং ট্রাইগ্লিসারাইড আমি কিছুটা তুলনা দিয়ে বুঝালাম যে আমাদের ট্যাঙ্কি থেকে ট্যাপে যেরকম পানি আসতে বাধাগ্রস্ত হচ্ছে, ঠিক তেমনি যদি
আমরা আমাদের শরীরে এলডিএল এবং টিজির পরিমাণ বেড়ে যায়, তখনও বিভিন্ন অর্গানে ব্লাড সার্কুলেশনটা কম হবে। তবে রোজা রাখলে এই এলডিএল এবং টিজির পরিমাণ শরীরে কমে আসে এবং আমাদের হার্ট অ্যাটাক বলেন, ব্রেন স্ট্রোক বলেন বা অন্যান্য অর্গানে রক্ত সঞ্চালন প্রক্রিয়াটা সুন্দরভাবে চালু থাকে এবং আমাদের হার্ট অ্যাটাকের ঝুঁকিটা কমে যায়। 3 নাম্বার, কোলেস্টেরল কমাবে এবং ডায়াবেটিক নিয়ন্ত্রণে ভূমিকা। রোজা রাখলে আমাদের স্কিনের নিচে যে ফ্যাট ডিপোজিট হয় সেই ফ্যাট কমে যায়, এতে আমাদের কিন্তু দৈহিক সৌন্দর্য বৃদ্ধি পায় এবং সাথে সাথে কেন ফ্যাটটা কমে যায় এটা আমি বলি। আমি যখন রোজা রাখবো তখন আমাদের শরীরে এনার্জি প্রডিউস করতে হবে, যেহেতু আমরা খাচ্ছি না বেশ লম্বা সময় ধরে, তো এই শরীরের এনার্জিটা প্রডিউস করছে তখন ফ্যাটগুলো ভেঙে ভেঙে, যার ফলে আমাদের শরীরের সাবকিউটেনিয়াস স্কিনের নিচের ফ্যাটগুলো কমে যায়। সো ফ্যাট কমে গেলে একটা মানুষকে এমনি সুন্দর লাগবে, ওজন কমে গেলে একটা মানুষকে সুন্দর লাগবে এবং সেই সাথে ডায়াবেটিসও নিয়ন্ত্রিত হচ্ছে। ফ্যাট কমে যাচ্ছে, ফ্যাট কমে গেলে ইনসুলিনের কার্যক্ষমতা বেড়ে যাচ্ছে। তো ডায়াবেটিস নিয়ন্ত্রণেও রোজার ভূমিকা অত্যন্ত ব্যাপক। 4 নাম্বার, বদ হজম দূরীকরণ এবং অন্ত্র পরিষ্কার। আমরা যদি রোজা রাখি তাহলে অন্ত্রের বা আমরা ইন্টেস্টাইন যেটাকেই বলি না কেন, এর ভিতরে আমরা যদি রোজা রাখি তাহলে অন্ত্রের মধ্যে দীর্ঘদিন ধরে জমে থাকা অনেক ব্যাকটেরিয়া রয়েছে। অন্ত্রের জমে থাকা ব্যাকটেরিয়াগুলো ধ্বংস হয় এবং বিপাকীয় কার্যক্রম বৃদ্ধি পায়। 5 নাম্বার, ক্যান্সার ধ্বংসে রোজা অথবা সিয়াম। সবচেয়ে গুরুত্বপূর্ণ সুবিধা সম্পর্কে আমি যদি বলতে চাই তাহলে রোজা রাখলে আমাদের ক্যান্সার ধ্বংসেও সহায়তা করবে। কিভাবে আমি ব্যাখ্যা দিচ্ছি। রোজা রাখলে আমাদের শরীরের ডিফেন্সিভ মেকানিজমটা অনেক বেশি স্ট্রং হয়। আমাদের ব্লাডে 3 ধরনের রক্তকণিকা রয়েছে, লাল, শ্বেত রক্তকণিকা এবং অনুচক্রিকা। তো শ্বেত রক্তকণিকা যেটি বা ডাব্লিউবিসি বলি আমরা, এইটা আমাদের বডিতে ডিফেন্সিভ মেকানিজমকে সহায়তা করে। তো রোজা রাখলে যেটা হচ্ছে, ডাব্লিউবিসির অ্যাক্টিভিটিগুলো অনেকাংশে বেড়ে যাচ্ছে। ডাব্লিউবিসির কাজ কি? শ্বেত রক্তকণিকার কাজ হচ্ছে শরীরের বিভিন্ন অর্গানিজম বা ফরেন বডি যেমন ব্যাকটেরিয়া, ভাইরাস, এগুলোকে, অন্যান্য জীবাণুগুলোকে ধ্বংস করবে, যার ফলে আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক বেড়ে যায়। একটা গবেষণায় দেখা গিয়েছে যে আমাদের শরীরে প্রতিদিন ক্যান্সার সেল প্রডিউস হচ্ছে, ক্যান্সারের কোষ উৎপন্ন হচ্ছে, বাট আমাদের শরীরের ডিফেন্সিভ মেকানিজমের কারণে এই ক্যান্সার কোষগুলোকে ধ্বংস করে ফেলছে। এখন ক্যান্সার কোষ হচ্ছে আমাদের শরীরের একটি কোষ। ধরুন আমাদের একটি কোষ কোনো কারণে তার নিজস্ব বৈশিষ্ট্য থেকে একটু অন্যরকম হয়ে গেল। নিজস্ব বৈশিষ্ট্য থেকে কোনো কোষ একটু বিভাজন প্রক্রিয়াটা বেশি হচ্ছে। কারণ একটা নির্দিষ্ট সময় পর্যন্ত এই কোষটা বিভাজিত হওয়া উচিত ছিল, এরপরে বন্ধ হয়ে যাওয়া উচিত ছিল, বাট সেটা হচ্ছেই এখনো। কোষগুলো তার নিজস্ব বৈশিষ্ট্য থেকে একটু বাইরে গিয়েছে। তখন আমাদের ডাব্লিউবিসিগুলো সেই আমাদের বডির কোষগুলোকেই মনে করবে তখন যে এটা ফরেন বডি, কারণ এরা নিজস্ব বৈশিষ্ট্য থেকে একটু আলাদা হয়ে গিয়েছে। তখন ডাব্লিউবিসিগুলো গিয়ে এই ক্যান্সার সেলগুলোকে ধ্বংস করবে। সো রোজা রাখলে এই ডাব্লিউবিসির কার্যক্ষমতা অনেকাংশে বেড়ে যায় এবং যার ফলে ক্যান্সার ধ্বংসেও রোজার একটা বিশাল বড় ভূমিকা রয়েছে। পরিশেষে আমি এটাই বলতে চাই যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রোজার মাস বাদে উনি কিন্তু আমার জানা মতে যে অন্যান্য দিনগুলো অন্যান্য সপ্তাহগুলোতেও বা অন্যান্য মাসেও সোম এবং বৃহস্পতিবার করে রোজা রাখতেন। এখন উনি তো আল্লাহর সন্তুষ্টির জন্য অবশ্যই রেখেছেন এবং তার সাথে সাথে আমার যেটা মনে হয় উনি এটাও বুঝে গিয়েছিলেন যে রোজা রাখলে আমাদের শরীরের কি ধরনের উপকারিতা আমরা পেতে পারি। এবং সত্যি খুব আশ্চর্যের ব্যাপার, ওই সময়
আমি জানি না উনি মানে আমি জানি না ওই সময় বৈজ্ঞানিকভাবে এতটা গবেষণালব্ধ কোনো আর্টিকেল বা বিস্তারিত কিছু উনি পেয়েছিলেন কিনা আমি জানি না, বাট উনি নিজে নিজেই হয়তো বা এটা আবিষ্কার করে ফেলেছিলেন যে রোজা রাখলে একদিকে যেরকম আল্লাহর সন্তুষ্টি অর্জন হচ্ছে, অন্যদিকে মানব দেহের মানব শরীরের অনেক উপকার সাধিত হচ্ছে, যার ফলে উনি রোজা রাখতেন সোম এবং বৃহস্পতিবার করে। তো আমি আপনাদেরকে এটাই বলতে চাই যে রোজা শুধু ধর্মীয় ব্যাপারে সীমাবদ্ধ না, এটা আমাদের শরীরের জন্য অত্যন্ত উপকারীও একটা দিক। আমি সবাইকে বলবো যে রোজার মাসের পরেও যদি আপনাদের সম্ভব হয় তাহলে আপনারা সপ্তাহে একটি করে হলেও রোজা রাখুন। তো আজ এ পর্যন্তই। ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।